আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ মঙ্গলবার আমাদের পেজে প্রথম লাইভ করছিলাম, তো নেটওয়ার্কের প্রচুর সমস্যার কারণে লাইভটি ঠিকমতো করতে পারিনি। তাই ভিডিও করে আমাদের কাজগুলো আজকে আবার দেখানোর চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমরা মসজিদের মেঝের ইটগুলো উঠাচ্ছিলাম। তো আমাদের অল্প কিছু জায়গা বাকি ছিল, তো আমরা আজকে সেই ইটগুলো উঠানোর চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আমরা দুপুর হতে না হতেই আমাদের মেঝের ইটগুলো উঠাতে সক্ষম হই এবং তারপর অনেক সময় বাকি থাকে আজান দেওয়ার। তাই আমরা ভাবলাম যে আমাদের মসজিদের মাইকের যে অংশটা রয়েছে সেটা নিচে নামাবো, তাই আমরা উপরে উঠি। কিন্তু আমরা সেটি করতে ব্যর্থ হই, কেননা সেটি ইট এবং কনক্রিট দিয়ে অনেক শক্ত করে ঢালাই করা ছিল। তাই ভাবলাম যে যেহেতু উপরে উঠছি, তাহলে মসজিদের গম্বুজগুলো ভাঙার চেষ্টা করি। যেই ভাবা সেই কাজ। আমরা চারপাশের যে ছোট গম্বুজগুলো ছিল, অর্থাৎ আমাদের সামনে 4টা এবং পিছনে 4টা রয়েছে, তবে সামনের 4টার মধ্যে মাঝের 2টি গম্বুজ ভাঙা ছিল এবং সাইডের 2টি গম্বুজ ছিল এবং পিছনে 4টি গম্বুজই ছিল। তাই আমরা এক এক করে প্রতিটি গম্বুজই ভাঙার চেষ্টা করি। তবে যখন আমরা গম্বুজগুলো ভাঙা শুরু করি, প্রথম একটু ভয় লাগতেছিল, কেননা আমাদের গ্রামের মানুষজন বলতেছিল যে এই ঘরের মধ্যে জিন থাকে। তাদের না বলে এই কাজগুলো করা আমাদের ঠিক হবে না, কেননা তারা বলছিল যে তাদের বাসা এখানে, আমরা যদি তাদের বাসা ভাঙে ফেলি তাহলে তারা আমাদের ক্ষতি করতে পারে, তাই ভাঙার আগে অবশ্যই বলতে হবে। কিন্তু আমরা সেটা করিনি। আমরা তেমন বিশ্বাসও করতাম না যে এখানে জিন থাকে বা এমন কিছু। আমরা বিশ্বাস করিনি, কারণ হচ্ছে আমরা ছোট থেকে বড় হয়েছি, এখানে জিনের তেমন কোনো কিছু দেখিনি যে বুঝবো এখানে জিন থাকে বা থাকে না। তো আমরা এসব কিছু বিশ্বাস করিনি। যেহেতু বড়রা আমাদের থেকে অনেক আগে থেকে এই মসজিদ সম্পর্কে ভালো জানে, তারা আমাদের বলতেছিল বারবার যে এখানে জিন থাকে, কিন্তু আমরা দেখিনি অবশ্য। তো যেহেতু বড়রা বলে, তো সেই অনুযায়ী আমরা ভাবছি যে হয়তো বা থাকে। আমরা গ্রামের মানুষজনকে বলছিলাম, যেহেতু আমরা ভালোর জন্য করতেছি, তো এখন আমরা যেহেতু উদ্যোগ নিয়েছি অলরেডি, তো দেখা যাক কি হয়। যদি কিছু হয় তাহলে পরে, না হলে দেখা যাবে। অনেকে আবার বলতেছে যে মসজিদের কাজ শুরু করলে জিনেরাও দান করবে। আবার বলতেছে যে যখন আমরা ভিত্তির জন্য মাটি খুঁড়ব তখন সোনার পাতিলও পেতে পারি। তো এসব কিছু আমরা এখনও অত বিশ্বাস করতেছি না, কেননা এসব হতেও পারে আবার নাও হতে পারে। তো দেখা যাক কি হয়। যদি পরবর্তীতে আমরা পাই তাহলে অবশ্যই আমাদের জন্য ভালো, আলহামদুলিল্লাহ। আমরা এক এক করে ছোট গম্বুজগুলো ভাঙে নিচে ফেলতে থাকি এবং বড় যে 3টি গম্বুজ রয়েছে সেগুলো ভাঙবো বলে পরিকল্পনা করেছি। ছোট যে গম্বুজগুলো রয়েছে সেগুলো অল্প একটু ধাক্কা দিলেই নিচে পড়ে যাচ্ছিল, আলহামদুলিল্লাহ। এগুলো ভাঙতে বেশি কষ্ট করতে হয়নি। তাই আমাদের ধারণা ছিল যে আমাদের যে বড় 3টি গম্বুজ রয়েছে সেগুলো হয়তো পাতলা থাকবে, কারণ আমরা যখন নিচ থেকে দেখি সেটা মনে হয় হাড়ি জাতীয় এরকম। আপনারা অনেকেই জানেন, গ্রামে যখন ভ্যানে করে হাড়ি বিক্রি করতে নিয়ে আসে, তখন হাড়ির উপরে একটি লাঠি দিয়ে বাড়ি মারলে যেমন ঝনঝন শব্দ হয়, তেমনি উপরে চড়ে আমরা বড় গম্বুজগুলোতে হালকা করে বাড়ি দিচ্ছিলাম। তো সেগুলো মনে হচ্ছিল যে ফোপা ভিতরে, অর্থাৎ খুবই পাতলা, তো সেরকম আওয়াজ করতেছিল। তো আমরা ধারণা করি যে আসলে সেগুলো খুবই পাতলা হবে, তাই আমরা সেগুলো ভাঙা শুরু করি। তো প্রথমে আমরা উপর থেকে ভাঙা শুরু করি। উপরে একটি রডে একটু নকশা করা ছিল, তো প্রথমে অবস্থায় সেগুলি ভাঙা শুরু করি। যদিও তখন সিমেন্ট ছিল না, চুন এবং সুরকি দিয়েই পুরো মসজিদটি গাঁথনি করে তৈরি করা হয়েছে। তো তুলনামূলক সিমেন্টের থেকে এটা বেশি শক্ত ছিল। আনুমানিক 500-600 বছর পূর্বেই যেভাবে তৈরি করা হয়েছিল ঠিক তেমনই রয়েছে এখন অক্ষত। কোনো প্রকার ফাটল বা এ জাতীয় কিছু নেই। কিন্তু বর্তমানে সিমেন্ট দিয়ে তৈরি করা হলে কোনো কিছুদিনের মধ্যে ফাটল ধরে এবং সিমেন্টের প্রলেপ উঠে যায়। আসলে চুন এবং সুরকি দিয়ে যে তৈরি করা হয়েছে সেটা মনে হচ্ছে যে কিছুদিন আগে তৈরি করা হয়েছে, আমরা শুধু ভাঙতেছি। আসলে এমনটা কিন্তু না।
এগুলো কি পরিমাণ শক্তিশালী হয়ে রয়েছে এখনো তা বলে বোঝাতে পারবো না, কেননা এতই শক্ত যে আমরা মোটা রড দিয়ে এত বাড়ি দিচ্ছি তারপরও ভাঙতেছে না, এরকম অবস্থা। আমাদের ধারণা ছিল বড় যে গম্বুজ তিনটি রয়েছে সেগুলো আমরা খুব সহজে ভাঙতে পারবো, কেননা আমরা মনে করেছিলাম যে সেগুলো পুরুত্ব খুবই পাতলা হবে, কিন্তু আসলে সেমনটা ঘটেনি। আমরা সবাই অবাক হয়ে গিয়েছি, কেননা আমরা যখন গম্বুজগুলোর মধ্যে রডের বাড়ি মারতে শুরু করি তখন দেখি যে ভাঙতেছে না। তো আমরা দেখি কি ব্যাপার, এটা তো পাতলা হওয়ার কথা, অথচ রড দিয়ে বাড়ি মারতেছে তাও ভাঙতেছে না। তো আমরা শাবল নিয়ে যে পাশ দিয়ে মাটি কাটে, তো আমরা সে পাশ দিয়ে গম্বুজের উপর কাটতে শুরু করি। মূলত আমরা আজকে 3 জন উঠছিলাম উপরে, আমি, তোমাল এবং একটা ছোট ভাই। তো 3 জনে মিলে আজকে ছোট ছোট গম্বুজগুলো এবং উপরের বড় গম্বুজের একটি গম্বুজের কিছু অংশ কাটতে সক্ষম হই। করতে করতে একটু মন খারাপ হয়ে গেল, কেননা কত পুরনো মসজিদ আমরা ভেঙে ফেলতেছি, আর হয়তো এমন মসজিদ কোথাও খুঁজে পাওয়া যাবে না, কারণ আমাদের এলাকার আশেপাশে আরও অনেক কয়েকটা ছিল এরকম মসজিদ, তবে সেগুলো এখন আর নেই, অনেক আগেই ভেঙে ফেলা হয়েছে। শুধুমাত্র আমাদের এই মসজিদটি ছিল যা আমরা এখন আবার ভাঙতেছি, এবং পরবর্তীতে এরকম মসজিদ আর খুঁজে পাওয়া যাবে না, এবং আমাদের পরবর্তী প্রজন্ম এরকম মসজিদ সম্পর্কে ভিডিও হয়তো দেখবে, তবে বাস্তবে আর দেখতে পারবে না। তবে আমরা প্রাউড ফিল করি, কেননা আমরা এই শেষ প্রজন্ম যারা এরকম আদিম যুগের মসজিদ দেখেছে এবং নিজের হাতে এই মসজিদগুলো ভাঙতে পারছি, আলহামদুলিল্লাহ। আমরা যখন সর্বশেষ গম্বুজটি ভাঙি, অর্থাৎ উপরের অংশটুকু থেকে আমরা গোলাকৃতির একটি নকশা পেয়েছিলাম। সেটা হয়তো মাটিরই তৈরি এবং চুন সুরকি দিয়ে আটকানো, তবে সেটা দেখতে অনেক ভালো লাগতেছিল, অনেক সুন্দর গোল ছিল। আমরা উপরে সেটা দেখতেছিলাম এবং পরবর্তীতে নিচে ফেলে দিলাম, তবে সেটা তাও ভাঙলো না। প্রকৃতপক্ষে আমরা মসজিদের যেসব অংশ ভাঙতেছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম। কারিগরদের নিখুঁত হাতের দক্ষতার ফলে আজ এ পর্যন্ত সেই ডিজাইনগুলো অক্ষত রয়েছে, আলহামদুলিল্লাহ। যখন আমরা গম্বুজের অংশ কাটতে শুরু করি তখন দেখি যে ইটগুলো কাটতে কাটতে প্রায় একটি ইট 10 ইঞ্চির মতো গাঁথনি করা রয়েছে, এবং চারপাশে গাঁথনি করে গোল করে উপরে তোলা হয়েছে। এভাবেই তারা গম্বুজটি তৈরি করেছে। চুন এবং সুরকি দিয়ে ইটগুলো জয়েন্ট দেওয়া হয়েছে। এগুলো এতই শক্ত যে আমাদের কাটতেও অনেক কষ্ট হচ্ছিল। বর্তমানে আবহাওয়া পরিবর্তনের কারণে প্রায় অনেকেই অসুস্থ হয়ে যাচ্ছে, তো আপনারা নিজেদের শরীরের খেয়াল রাখবেন। আপনারা হয়তো আমার ভয়েস শুনে বুঝতেই পারতেছেন আমিও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছি। আমার জন্য দোয়া করবেন যেন দ্রুত আল্লাহ শেফা দান করেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।